الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আপনাকে শুকর ফজিলত করলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায় করার আদেশ করেছেন। দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারাক হয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর মসজিদে আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ পাকের দরবারে আমরা খুশি, তো এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। মসজিদে আগে আসার লাভ, পরে বের হওয়ার লাভ। নবীজি বলেছেন মসজিদে আসতে হবে আগে, মসজিদে আসতে হবে আগে, বের হতে হবে পরে। কিন্তু ব্যতিক্রম আমরা কি করি? আসি পরে, বের হই চেষ্টা করি না। দুনিয়ার সব কিছু কোরআন ও হাদিসে যা কিছু এসেছে বর্তমান জামানায় লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মানুষ উল্টোটা করছে। কথা ঠিক কিনা? উল্টোটা। নবীজি বলেছেন যখনই আল্লাহু আকবার বলে মসজিদে মাইকে মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, নবীজি বলেছেন যদি তুমি কোঠা দিয়ে ওই মুহূর্তে কাজ করতে থাকো, কোঠার ঘুমাইতেছ আর আল্লাহু আকবার ডাক দেওয়া হয়েছে, এই সময় কোঠারটা তুমি মাথা পর্যন্ত উঁচু করেছ, ওই কোঠার আর নিচের দিকে নামাবার অধিকার নাই। সুবহানাল্লাহ। তুমি হেলে যাও বিছানে কোঠার ফেলে দিয়ে। ডাক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে, আল্লাহ সবচেয়ে। এখন যদি আল্লাহ সবচেয়ে বড় এই কথা শোনার পরে আল্লাহর হুকুমকে ছোট মনে করে কাজ করতে থাকি, তাহলে আল্লাহর হুকুমকে বড় মনে করা হলো না, কাজকে বড় মনে করা হলো। এই জন্য বলা হয়েছে মসজিদের আযান যখন হবে দুনিয়ার সব কাজ হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব কাজ হারাম হয়ে যাবে। কতক্ষণ?
যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ আদায় না করবে। আজানের পরে সকল কাজ হারাম হবে কতক্ষণ? যতক্ষণ তুমি নামাজ আদায় না করবে। দুনিয়ার কোনো কাজ করতে পারবে না, হুকুম করলেন কে? চলবে আল্লাহ। এইটা কি সমাজে চলে? আজান হতেছে, দোকান চলতেছে, চলে কিনা? আজান হয়েছে, গাড়ি চলতেছে, আজান হয়েছে, কাজ চলতেছে, বন্ধ হয় না। হাতে গোনা কয়েকজন, সব মানুষ যে এরকম তা না। হাতে গোনা কয়েকজন হয়তো আছে, শতকরা 2-1 জন আছে আজান হইলে আর কোনো কাজ করে না। আছে কি না? আজান হইলে কোনো কাজ করা যাবে না, এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দুনিয়ার জন্য এত ব্যস্ত কেন হও? দুনিয়ার পিছে এমনি ভাবে উমরি খেয়ে করেছো কেন? দুনিয়াকে ধরার জন্য এমন ভাবে লেগেছো কেন? শতকরা 95% মানুষের দুনিয়ার পাগল, কথা ঠিক কিনা? সব শ্রেণীর মানুষ দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল। দুনিয়ায় কেমনে বড় হবো, কেমনে বাড়ি করবো, কেমনে গাড়ি করবো, 5 তলা 10 তলা মাঠে থাকবে, 20 বিঘা 100 বিঘা জমি, বাড়িটা হইলেছি, আমার গাড়িটা হইলেছি, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি, আর বাড়িতেও থাকবে, গাড়িতেও থাকবে, মাঠেও অবন্ত জমি থাকবে। এই জমিটার অমুকে, এই জমিটার অমুকে, সব দিকে জমি আমার। এই পিছনে কেন যাচ্ছো? দুনিয়ায় তো তুমি চিরদিন থাকতে পারবা না। আজকে একটা হাদিস বললাম, হাদিস বলতে আমি নিজেকে নিজে আসলে খুব দীক্ষা পেয়েছি। হাদিসটা হচ্ছে, ওই হাদিসে বলা হয়েছে মানুষ নেকি নিয়ে কবরে যাবে, নামাজ নিয়ে কবরে যাবে। খেয়াল করেন, নামাজ নিয়ে কবরে যাবে, রোজা নিয়ে কবরে যাবে, দান সদকা নিয়ে কবরে যাবে, কিন্তু তারপরও তার কবর আযাব হবে। নাউযুবিল্লাহ। তাহলে কি লাভ? আপনি নেক কাজ করেছেন জীবদ্দশা, নামাজ পড়েছেন, নামাজ ছাড়েন নাই, রোজা রেখেছেন, রোজা রাখেন, রোজা ছাড়েন নাই, সদকা করেছেন, সদকা ছাড়েন নাই, যাকাত দিয়েছেন, যাকাত ছাড়েন নাই, কিন্তু কবরে যাওয়ার পরে আপনার কবর আযাব হবে। কারণ কি? এই ভয় ভয়, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে নেক আমল আমি করলাম, কিন্তু কবর আযাব থেকে যদি বাঁচতে না পারি, তাহলে লাভ আছে না। কবরে আযাব হবে, কথাটা সত্য কি সত্য না? জয় নাম সত্য। আনন্দ বলেন সত্য। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। নবীজি বলেছেন সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। কোন জায়গা? সর্বপ্রথম মঞ্জিল হইতাছে কবর। মঞ্জিল মানে গেট। মঞ্জিল মানে কি? গেট। আগের জামানায় বড় বড় বিবাহ শাদী হইলে 1 থেকে 3টা গেট হতো, হতো কি না? 3 গেটে কথা বলতে হতো। বড় বড় অফিস আদালতে যাইতে হলে 2, 3, 4, 5টা গেট ক্রস করে যেতে হয়, তাই কিনা? নবীজি বলেছে, ও আমার উম্মতেরা, জেনে রাখো কবর হইতাছে তোমাদের জন্য সর্বপ্রথম মঞ্জিল। কবরের আযাব সত্য, আবার কবরের সুখ শান্তিও সত্য। কবর হয়তো হবে জাহান্নামের গুহা অথবা জান্নাতের টুকরা। কবরে জান্নাতের টুকরা হবে, কবর হবে জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা। একথা বলেছেন আমার নবীজি। কে বলেছেন? কবরের আযাব। তাহলে যে কথা বলতেছিলাম, মানুষ নেকি নিয়ে কবরে যাবে, নামাজ নিয়ে কবরে যাবে, রোজা নিয়ে কবরে যাবে, সাদকা নিয়ে কবরে যাবে। হজ করেছে একাধিকবার, কতবার? ঘুমাইলে হবে না, কোথায় জবাব দিতে হবে? একাধিকবার হজ করেছে, টাকা আছে, হজ করেছে, বারবার উমরা করেছে, ফরজ হজ করেছে। ফরজ হজ করতে হয় একবার, কয়বার? একবার।
আজ যাদের মালদারের জন্য আজ হইতাছে খরচ একবার, আর আপনি 1000 বার যাইতে পারেন, বিশেষ নাই, কিন্তু একবারই খরচ। হাজী সাহেব কবরে গিয়েছেন, হজ করেছেন, তারপর সমস্যা নাই, কিন্তু কবর আযাব হবে কেন? নবীজির হাদিস, দুনিয়ায় যখন আপনি ছিলেন, দিলের কান লাগাও রে বাবা, দিলের কান লাগাও। পাহাড় সমান দেখে নিয়ে যদি কবরের আযাব থেকে তুমি বাঁচতে না পারো, তাহলে কি লাভ? এই হাদিসটি এমনি ভাবে আসছে, আপনার 5টা ছেলে, কয়টা ছেলে? আমার দিকে তাকান, ওদিকে তাকান। কয়টা ছেলে? 5টা সন্তান আপনার। এই 5টা সন্তানকে আপনি জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত করেছেন, পড়াইছেন, আল্লাহ চেনান নাই। কি চেনান নাই? আল্লাহ চেনান নাই। দুনিয়া চিনাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, বড় ব্রিগেডিয়ার বানাইছেন, বড় বড় অফিসার বানাইছেন, কিন্তু দুনিয়া ও আখিরাত থেকে বাঁচার যে ইলম শিক্ষা দেন নাই। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা। সবচেয়ে ভালো হলেন, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শেখে এবং শেখায়। ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি উত্তম। আমি সঙ্গে কথা বলবো। আমার বাবাজি 5টা ছেলে, আপনি 5টা ছেলেকে 5 ধরনের অফিসার বানাইছেন, দোষ নাই? দোষ আছে নাকি? দোষ না। জেনারেল লাইনে শাসন লিখান লেখাপড়া শিখেনি কি দোষ? দোষ আছে কি? দোষ নাই। কিন্তু ইঞ্জিনিয়ার হোক, আপনার বিজ্ঞানী হোক, কোনো দোষ নাই, ভালো। তারপরে সর্বপ্রথম তাকে দিন শিখাতে হবে। কি শিখাতে হবে? দিন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, যেন তার দ্বারা দুনিয়ার আখিরাত ধ্বংস হয়ে না যায়। এই কাজটা আপনি করুন। 5টা ছেলেকে আপনি 5টা নেই, দুনিয়ার লেখাপড়া শিখাচ্ছেন। ওই 5 ছেলে 5টা ভালো প্রতিষ্ঠানে চাকরি করে, কেন আপনার কবরে আযাব হবে? 5টা ছেলে 5টা ভালো ভালো উচ্চ লেভেলের অফিসে চাকরি করে, যেখানে একটা সিগনেচার করলেই কোটি টাকা আসে। আছে কিনা? আসে কিনা বলেন? এরকম অবস্থা হয় কিনা? হয়। একটা সিগনেচারের দাম লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। এই সকল প্রতিষ্ঠানে আপনার সন্তান চাকরি করে, আপনি তো কবরে চলে গেছেন কি নিয়ে? নেকি নিয়ে। মনে আছে? বাথরুম নেকি নিয়ে গেছেন, সব ভালো কাজ করেছেন, কিন্তু 5টা সন্তান এই পরিবেশে রেখে গেছেন। এই পরিবেশে রেখে গেছেন, 5টা জামাই না চাকরি করে, দুর্নীতি করার সুযোগ আছে। কি আছে? দুর্নীতি করার সুযোগ আছে। এই দুর্নীতি করলে কি হবে? এই জ্ঞান তাদের নাই। এই জ্ঞান আছে, এই জ্ঞান তাদের কিছু না। ও মুরব্বি, তুমি কবরে গেছো, কবরের আযাব শুরু হয়ে যাবে। ফেরেশতারা আসবে, তোমাকে জিজ্ঞাসা করবে, প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর দিতে পারবা? তাহলে কথা ছিল কি? প্রশ্নের উত্তর দিতে পারলে তো কবরে কি হবে? শান্তি হবে। কথা ঠিক কিনা? কিন্তু বিপরীত কেন? বিপরীত কেন? বিপরীত কেন? সব ঠিকঠাক আছে, কিন্তু বিপরীত কেন? কবরে আযাব আসে কেন? জাহান্নামের থেকে দরজা আমার কবর পর্যন্ত খুলে দেওয়া হলো কেন? তার কারণ হইতেছে, ওই যে তুমি বদ সন্তান রেখে আছো, বদমাইশ রেখে আছো, বাবাদের শিক্ষা দিয়েছো, তারা ওখানে ঘুষ খায়, তারা ওখানে গুনাহ কাজ করে, আমাদের জিনা ব্যভিচারী মিলামেশা করে, তার পার্সেন্টলি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। নাউজুবিল্লাহ। তাই সুবহানাল্লাহ। কি হচ্ছে? আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আপনার আমলনামায় আসছে। নবীজি বলেছেন, এক সন্তান যদি রেখে যাও, তাহলে সদকায়ে জারিয়া কবর পাইতে থাকবা। আর যখন তুমি খারাপ সন্তান রেখে যাবে, ওইটা বুঝি বাবা না? বাবা কি? বাবা না, তাই না? খারাপ সন্তান যদি রেখে যাও, খারাপ কাজ যদি সন্তানেরা করে, বদ কাজ যদি করে, গুনাহ কাজ যদি করে, দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচারী করে, এই সকল সব কিছুর পার্সেন্টের মুরব্বি তুমি কবরে পেয়ে যাবা। সেই কারণে তোমার কবরে আযাব হতে শুরু হয়ে যাবে। কবরে আযাব শুরু হয়ে যাবে, বন্ধ হওয়ার কোনো
অক্ষম না। আর যদি নেককার একটা সন্তান রেখে যাও তাহলে ভালো কাজের বার্তাও তোমার কবরে যেতে থাকবে। ওই যে গত জুমায় বলেছিলাম এক মহিলা তার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর ওলি আমার মেয়েটা খুব সুন্দরী ছিল, চেহারা ভালো ছিল, যার কারণে সে দুনিয়ায় আপাত মনে করেছে। বর্তমান সমাজে এমন একটা ঘৃণিত অবস্থা যে মেয়ের যত চেহারা ভালো সে গোলাপ কাজ করো তত ভালো, কথা ঠিক কিনা? আমার মেয়েটা নেক কাজ করিলে আপনি আমাকে দেখালেন, দেখাল বলেছে এমন একটা আমল আমাকে শিখাই দেন যে আমার মেয়ের কবরে কি হচ্ছে আমি দেখতে পারি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, এটা দেখা ভালো না, ভালো না, দেখে না সারে না, মহিলা সারে না, না দেখতে হবে একমাত্র মেয়ে আমার কোন অবস্থা আছে। আল্লাহ নবী শিক্ষা দিলে সব নামাজের পর 100 বার আপনার টাকা শুরু করে আর হাত মুখ টাকা শুরু হাতটা করে ঘুমাইবা স্বপ্নে দেখবা দেখে কবরে আজাব শুরু হয়ে গেছে, খাওয়া করে আগুন জ্বলে। পরের দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে কে বলতেছে, আল্লাহ বলে তাড়াতাড়ি আমাকে বন্ধ করে, আমি আর সহ্য করতে পারছি না, আমার মেয়ের কবরে খাওয়া করে আগুন জ্বলতেছে, অজাদার সাথে ধ্বংসন করতেছে, বিদ্যুৎ ধ্বংসন করতেছে আর মা করে কাজ করতেছে। আল্লাহ বলি গো আমি যেন কোনোদিন না দেখি, এই যে আপনি বন্ধ করে দেন, তাহলে কবরে আজাব হবে কি হবে না? চলে হবে কবরে আজাব হবে। এইবার ভালো সন্তান যদি আপনি রেখে যান, ভালো সন্তান সালাউদ্দিন গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি একজন আমার বিখ্যাত হয়েছিলেন। উনি বাদশা ছিলেন, আগের হরিরা বাদশা ছিলেন, রাষ্ট্র পরিচালিত করতেন। আর বর্তমানেও যারা রাষ্ট্র পরিচালিত করে তারাও মনে হয় বাদশা, তারাও মনে আমার গরিব খাস জায়গায় না, একসাথে তার নামাজ পড়ে বলতে পারতেন। বর্তমান যারা পরিচালক রাষ্ট্রপ্রধান ফজর থেকে ঈশা পর্যন্ত কখন কোন আজান হয় তাও না বলতে পারে না, কথা ঠিক কিনা? কথা গায়ে দিয়ে না, এরকম অবস্থা আর এরকম অবস্থা হচ্ছে কিনা বলেন? আল্লাহ নবী ভালো লোকের সামনে সম্পর্ক রাখলে কি হয়, দ্বীনের সন্তানদেরকে শিক্ষা দিলে কি হয় তাই বলতেছে। আল্লাহ নবী বাদশাহী করে রাষ্ট্র পরিচালনা করেন, আর তিনি 12 বছর পর্যন্ত জোরে বলেন 12 বছর পর্যন্ত 100 রাকাত নফল নামাজ পড়ে। উদ্দেশ্য কি? 100 রাকাত নফল নামাজ পড়ে উদ্দেশ্য হইতাছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নবাজ দেখবেন। সুবহানাল্লাহ। একটা আমল আছে, এই আমলটা আমি বারবার বলেছি যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 100 রাকাত নামাজ পড়ে আর আপনার 100 বার দুরূদ শরীফ পড়ে প্রতি রাতে দুরূদ ইব্রাহিম, তাহলে কোন একদিন না কোন একদিন আল্লাহ নবীকে স্বপ্নে দেখবে। সত্য হইতেছে হালাল রেজে উপার্জন করতে হবে এবং মাহফুজ করতে হবে। সুবহানাল্লাহ। কি রেজে? হালাল। আল্লাহ নবী 12 বছরে আমল করে কয় বছর? কিন্তু খবর নবীও আসে না, স্বপ্ন দেখে না, হৃদয় বড় ব্যথা নিয়ে উনি ঘুমায় আর আফসোস করে পদতপ্ত হয়। নবীর হাদিসের পরে রাগ হয় না, আল্লাহর পরে রাগ হয় না, তার কারণ নিজেকে নিজে বোঝায় আমার আমলে ত্রুটি হয়েছে, সে কারণে আমি পাচ্ছি না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন ইন্না সালাতি তানহা আনিল ফাহশাই আল মুনকার, নামাজ সকল কাজের সমাধান দিবে, নামাজ সকল ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। নামাজে আল্লাহ রাসূল বলেছেন নামাজে রিজিক দেয়, নামাজে কি দেয়? নামাজে খাওয়ায়, নামাজে পড়ায়, নামাজে ঘুম পাড়ায়। এই নবী কি হাদিসটা শুনে 88 জন সাহাবী মসজিদে যে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ বলেন। 87 মানুষ সমাজে আছে, কারণ নবীজি যখন বলেছেন নামাজ পড়লে
নামাজে ঘুম পাড়ায়, নামাজে সব কিছুর ব্যবস্থা করে দেয়, নামাজ পড়বো। মসজিদে যে নামাজ পড়ে আর বাড়ি যে দৌড়ে যায়, বিবিকে জিজ্ঞাসা করে কি কোনো খাবার ব্যবস্থা হয়েছে কি? কই তুমি তো কাজে যাও নাই, খাবারের ব্যবস্থা কই করতে গেছে? কাজ করতেছি, অপেক্ষা করো। সুবহানাল্লাহ, কাজ করতেছি, অপেক্ষা করো। নামাজ পড়ে 10 টাকার পরে 20 টাকার পরে বাড়ির দিকে আবার চলে যায়, খাবারের ব্যবস্থা নাই। উনি চিন্তা করে ওযু হই নাই বুঝি, অথবা নামাজের সিজদা ঠিক মতো হচ্ছে না, অথবা কিরাত ঠিক মতো হচ্ছে না, আমার নামাজের পুরো ইজ্জাত দানের ব্যবস্থা হচ্ছে না। আবার পরিশুদ্ধ মনোযোগের সঙ্গে নামাজ পড়তে শুরু করে। কিছুক্ষণ পরে বাড়িতে যে দেখে ধোঁয়া উঠতেছে, চুলায় রান্নার আওয়াজ। সুবহানাল্লাহ, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? তাড়াতাড়ি গোসল করে তৈরি হয়ে আসেন, হালুয়া রুটি আর খানার গোসল ব্যবস্থা হয়ে গেছে। আগমদার ব্যক্তি জানি না কে যেন বাচ্চা বলে খাবার ব্যবস্থা করে যাবেন, আপনি নাকি পাঠাইছেন। সুবহানাল্লাহ, তাহলে আমাদের সব সমস্যার সমাধান করে কি করে না? খবরের আসার হতেছে, মনে আছে ছোট্ট বালক মাদ্রাসায় পড়ে, 100 রাকাত নামাজ পড়ে আল্লাহর ওলি কাকে স্বপ্নে দেখার জন্য? আল্লাহর ওলি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার জন্য, কিন্তু খবর নাই। একদিন তৎকালীন সময় এই বিদ্যুতের ব্যবস্থা ছিল নাকি? না। আজ থেকে 500 বছর আগে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, ছিল না। হ্যাসার লাইটের ব্যবস্থা ছিল, আমিও দেখেছি। আপনারা দেখেন না হ্যাসার লাইট? হ্যাসার লাইট কেরোসিন দিয়ে জ্বালানো, বিবাহ শাদী অনুষ্ঠানে হ্যাসার লাইট জ্বালানো। আল্লাহর ওলি বাদশাহর বাড়ির সামনে হ্যাসার লাইট জ্বালিয়ে দিয়েছেন, রাতে থাকে সারা রাত। এতিম একটা ছেলে, কি ছেলে? এতিম, বাবা নাই, আম্মা জান আছে, মাদ্রাসায় পড়ে, বাদশার এলাকায় মাদ্রাসায় পড়ে। কেরোসিন কেনার পয়সা নাই, কিন্তু সামনে পরীক্ষা। ছেলেটা ওই বাদশার বাড়িতে হ্যাসার লাইটের ব্যবস্থা দেখে রাতে নন্দ ঘরে ওখানে যে কোরআন পড়তেছে, হ্যাসার লাইটের আলো দিচ্ছে, আলো ওই আলোর সাহায্যে কোরআন পড়তেছে। কোরআন কি বলতেছে যেন নাম বাদশার নজর পড়েছে, কে এত জমিতে শীত কম করে, শীতের দিনে কেউ সজাগ নাই, গায়ে হালকা পাতলা একটা জামা, খিনখিনা স্বাস্থ্য, অল্প বয়সের একটা ছেলে, 10 থেকে 12 বছরের একটা ছেলে আলোর সড়কে আমার বাড়ির সামনে এসে কোরআন পড়ে, কে ধরে দিয়ে লোকজন দিয়ে তাকে আদবের সঙ্গে মহব্বত করে দান দরবারে হাজির করা হলো। বাদশা জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার নাম কি? কোথায় তুমি থাকো? এই রজনীতে পাতলা একটা জামা গায়ে, তুমি আমার হ্যাসার লাইটের সাহায্যে কি বলতেছো? বাড়ি কোথায় তোমার? আমার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ। আমার আব্বা নাই, আমি গরিব মানুষের দিন। হুজুর ওনার পরিবার ছেলে তো বাদশাকে চেনে না, বাদশা তাকে জানো না। আমার সামনে পরীক্ষা, আমার আম্মাকে আমি বলেছি, আম্মা আমাকে একটা হারিকেন কিনে দেন। আমার আম্মার সেই সাহায্য, সেই সামর্থ্য নাই হারিকেন কিনে দেওয়া, তেল কিনে দেওয়ার সাহায্য আপনার সামর্থ্য নাই। জিয়ার কাজ করে, পরে মাইকে কাজ করে, জানাতে বন্ধা করে, চালাতে বন্ধা পুরায়। এই অবস্থায় আমাদের দিন যাবো। আমার সাথী ভাইদের আপনার হারিকেনের সাহায্যে বলি, তারা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার স্মৃতি শক্তি একটু কম, ব্রেন শক্তি একটু কম। পরীক্ষায় পাস করার জন্য আপনার হ্যাসার লাইটের সাহায্য গ্রহণ করেছি, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাদশা মুখের সামনে জড়িয়ে ধরে বলতেছে, বাবা তোমার ভয় নাই? কেন তুমি মাফ চাইতেছো? ভয় নাই, আজ থেকে তোমার লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। কেরাসিনের অভাব হবে না, আলোর অভাব হবে না, ভয় পেও না। এক বছরে যা কিছু লাগবে একটা টুকরায় করে বাদশা নিজের লোককে মাদ্রাসায় পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, বাবা রে তোমাকে সবকিছু আমি দিলাম, গুরুত্বপূর্ণ কথাটাই বলেন। আমি তোমার সারা জীবন, আমি যদি বেঁচে থাকি তোমার লেখাপড়া খরচ দিব, আর যদি আমি বেঁচে না থাকি না সন্তানদেরকে ওসিয়ত করে যাব, কিন্তু আমি তোমার কাছে 2টা দাবি করি। কয়টা? 2টা। বালকের বয়স 10। কত? 10। বাদশা দাবি করতেছে বালকের কাছে, কেউ নাই তোমার মধ্যে, 2 জন বলতেছে আমি তোমার কাছে 2টো দাবি করি, এই 2টো দাবি তুমি আমার পূরণ করবা কিনা? হয়। সুবহানাল্লাহ বলে। বালক বলতেছেন, আপনি কে?
কথাবার্তা বলতে বলতে একটু সাহস বাড়ছে কি বাড়ছে না? যার সঙ্গে যেটি বেশি একটু মেলা হয় তার সঙ্গে কথা বলতেও কোনো বাধা থাকে না। বেশ খানিক সময় মেলার পরে বলতেছে, হুজুর আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি। আপনি কে? আমি এই দেশের বাদশাহ। সুবহানাল্লাহ। ছেলেটা হাওয়া করে কেঁদে বললেন, আমি কার সঙ্গে কথা বলতেছি, কার আলোর সাহায্য আমি নিয়েছি আমি তো জানি না। হুজুর কি দাবি করবেন? আমার বয়স 10 বছর, আমি একটা এতিম ছেলে, আমার কাছে আপনি কি দুটো দাবি করবেন? কয় তুমি ওয়াদা করো দাবি দুটো তুমি পূরণ করবা কিনা। ছেলেটা বলতেছে, আমাকে এত সাহায্য যে করলেন, এত বড় দায়িত্ব নিলেন, হুজুর নির্দ্বিধায় বলেন যদি আমার সামর্থ্য থাকে আমি আপনার জন্য প্রস্তুত আছি। বাদশা বলতেছে, কথা তো এটা কাউকে তুমি বলতে পারবা না, তোমার মধ্যে আমার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, তাও মেনে নিলাম। বলতেছে, বাবা রে, আজ 12 বছর পর্যন্ত প্রতি রজনীতে আমি 100 রাকাত নফল নামাজ পড়ি, 100 বার দুরূদ ইব্রাহিম পড়ি। আমার নিয়াত ছিল নবীকে সামনে দেখবো, কিন্তু নসিব হয় না। আমি নবীজির কাছে নবীজির হাদিস পড়েছি, আমি শুনেছি, দেখেছি, আল্লাহ নবীকে যদি কেউ জীবদ্দশায় স্বপ্ন মজুমদার হয়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম জাহান্নাম জান্নাত হারাম। এই বলে আশা করে আমি প্রতি রজনীতে আমল করি। কত বছর? কিন্তু খবর নাই তুমি আমার জন্য দোয়া করবা, তার কারণ এতিমের দোয়া কবুল করেন কে? নাম্বার 1 তুমি এতিম, নাম্বার 2 তুমি তাওয়ালিব, কোরআনের হাফেজ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার পায়ের নিচে থাকে মাটি, কি মাটি। আর তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন তোমার পায়ের নিচে থাকে ফেরেশতাদের পাখনা। সুবহানাল্লাহ। কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চাইতে কোটি কোটি দাম তোমার বেশি। এক নম্বরে তুমি আমাকে এই দোয়াটা করবা, আমার মৃত্যুর পূর্বে যেন আমি নবীজিকে স্বপ্নে মাঝে দেখতে পাই। এক নম্বর শর্ত কি? তুমি আমার জন্য দোয়া করবা যেন আমি নবীকে স্বপ্নে দেখতে পাই। 2 নম্বর শর্ত হচ্ছে তুমি আমাকে একটা ভালো মানুষের সন্ধান দেবা, আমি তার খেদমত করে মরতে চাই। কি মানুষ? ভালো মানুষের সন্ধান। দুনিয়ার সব জায়গায় আমি বিচারণ করলাম, ভালো মানুষের সন্ধান পাই না। বর্তমানে মনে হয় ভালো মানুষের অভাব নাই। আছে কি? ভালো মানুষ আছে সবাই ভালো মানুষ, সবাই ভালো মানুষ। ছেলেটা বলতেছে, বাদশা নামদার, আমি আপনার জন্য দোয়া করব, আপনি যদি নবীকে দেখে আপনার অবাক হয়, নবীকে না দেখা পর্যন্ত যদি আপনার মৃত্যু হয় না, আমি এই দোয়া করব আমার মালিকের কাছে। সুবহানাল্লাহ। আর আপনি যদি ভালো মানুষের সন্ধান পান, এই দোয়াটা করব। বাদশা ছেড়ে দিলেন, ছেলেটাকে সুসম্মানে লোক দিয়ে মানুষের পৌঁছে দিলেন। মাদ্রাসার মুহতামিম সাহেবকে বললেন, খবরদার তিনি বাদশার মেহমান, যা কিছু প্রয়োজন হয় বাদশা দেখভাল করবে, কোনো সমস্যা নাই। ব্যবস্থা করে দিলেন। কে? ছেলেটা চিন্তা করতেছে, রাত 12টা বাজে। কয়টা বাজে? রাত যখন 12টা বাজে মানুষের দরজা কি হয়? বন্ধ হয়ে যায়। কোনো বোঝেন না কি হয়? দুনিয়ার সকল মানুষের দরজা কি হয়? খুলে যায়। কার দরজা? আল্লাহ। আল্লাহ দরজা খুলে গেছে। ছেলেটা মনে করতেছে এখন আমার সুবর্ণ সুযোগ, আমি মসজিদে যে নামাজ পড়ে ব্যবসার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। নুন খেয়েছি, নুন গাইতে হবে, নুন খেয়েছি, নুনের বদলা দিতে হবে। তার কাছে ওয়াদা করেছি, ওয়াদা পূরণ না করলে আমি মুনাফিক হয়ে যাবো, জাহান্নামী হয়ে যাবো। মসজিদে যে বালক দাঁড়িয়ে গেলেন মসজিদের এক কোণায়, তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। ওদিকে বাদশা মসজিদে নামাজ পড়া শুরু করেছে। কত রাকাত পড়বেন? 100 রাকাত। কত রাকাত? 100 রাকাত নামাজ পড়েছেন। আর বালকটা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়ে মালিককে বলতেছে, আল্লাহ তুমি তো কোরআনে বলেছো এতিমদের ইজ্জত তুমি করো। আমাইতাল্লাযী কানা ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।
কি তোমার আপনার নয়? আমার আম্মা জেল কাজ করে, তোমার কোরআন শিক্ষা খরচটুকু আমার আম্মা আমাকে দিতে পারে না। বাদশাহ আমাকে ওয়াদা করেছে, এই তোমার কোরআন শিক্ষা করতে যতদিন পর্যন্ত টাকা পয়সা লাগে, যা লাগে সব দিন দেখভাল করবে, বহন করবে। বিনিময় চেয়েছে, আল্লাহ নবীকে তোমার প্রিয় হাবিবকে একবার দেখতে জীবনে। আমি এদিন হয়ে তোমার কাছে আমি আবেদন করলাম, আজকে রজনীতে তুমি বাদশাকে আর নবীর সামনে মোলাকাত করে না। বলে বাদশাহ চার হাত খানের পরে মাথা দিয়ে ঘুমিয়েছেন। ছেলেটা বাগানের নামাজ শেষ করে ঘুমিয়েছে। সকালবেলা যখন বাদশাহ চার হাতের পরে মাথাটা দিয়ে ডাইনিটাতে ঘুমাইছেন, নবীজি এসে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। বাদশাহ বন্ধ হয়ে গেছে। কত বছর আগমন করতেছে? কত বছর? 12 বছর। কত বছর? 12 বছর। আজ আমি মাদ্রাসার ছেলেকে সহযোগিতা করার কারণে আমার অবস্থা এই সাধারণত চালু হচ্ছে। বলতেছে, নয় বাদশাহ, আমরা একটা আমল করেছি, আমি আর মদিনায় থাকতে পারলাম না, আল্লাহ ডাইরেক্ট পাঠিয়েছে। তোমার সামনে দেখা করতে অর্ডার করেছেন কে? বাদশাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম এই আমলের মধ্যে এত মাথা বহুত আগেই করতাম। আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আর দ্বিতীয় বিষয়টা, আমি যে ওই ছেলেকে বলেছিলাম সেটা তো পাই নাই। আল্লাহ রাসূল বলতেছে, 2 নম্বর আমলটা কি? কয়, আমি একটা ভালো মানুষের সন্তান চেয়েছিলাম। কয়, আরে বাদশাহ, হারাম খাইতে খাইতে আপনার দুনিয়ার পাগল হইতে হইতে ভালো মানুষ হচ্ছিল না। যে ভালো